জাল সার্টিফিকেট জমা দিয়ে পঞ্চায়েত প্রধান, চাপের মুখে পদত্যাগ। জাল এসএ সার্টিফিকেট জমা দিয়ে প্রধান হওয়ার অভিযোগে হাইকোর্টে চলছে মামলা। এর মধ্যেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন পঞ্চায়েত প্রধান। ঘটনা উত্তর 24 পরগনা জেলার বনগাঁ ব্লকের ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের। ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা দাস ঘোষের বিরুদ্ধে অভিযোগ, জাল এসসি সার্টিফিকেট জমা দিয়ে পঞ্চায়েত প্রধান হয়েছিলেন তিনি। আমার অসুস্থতার কারণে আমি ইস্তফা দিয়েছি। জানা গিয়েছে 2024 সালে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে বনগাঁ মহকুমা বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে জাল এসি সার্টিফিকেট জমা দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগ আনে। এর মধ্যে বেশ কয়েকজন অভিযুক্ত প্রশাসনিক পদেও বহাল আছেন। এই অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় অল ইন্ডিয়া মহাসংঘ। আর এই ঘটনায় নাম জড়ায় উমা দাস ঘোষের। আদালতে জানানো হয়, উমা দাস ঘোষ মাধ্যমিক পরীক্ষার সময় ফর্ম ফিলআপে নিজেকে জেনারেল কাস্ট বলে জানান। পরবর্তীকালে 2023-এর পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করে প্রধান হন এবং সেখানে নিজের এসসি সার্টিফিকেট জমা দেন। আর এই আবহেই মামলা চলাকালীন পদত্যাগ করলেন ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা দাস ঘোষ। মঙ্গলবার অফিসিয়ালি পদত্যাগপত্র গ্রহণ করেন বনগাঁর বিডিও কৃষ্ণেন্দু ঘোষ। কারণ হিসেবে অভিযুক্ত উমাদেবীর দাবি, দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে তিনি প্রধানের পদ থেকে পদত্যাগ করছেন। যদিও এই তত্ত্ব মানতে নারাজ রাজনৈতিক মহল। মামলার চাপেই পদত্যাগ করেছেন উমাদেবী, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। আর এই ঘটনা নিয়ে সরব বিরোধীরা। বিজেপির দাবি, এই ঘটনা তৃণমূলের দুই দলের অভ্যন্তরীণ ব্যাপার। তবে এই ঘটনায় অভিযুক্তের শুধু পদত্যাগ নয়, গ্রেফতারির দাবিও জানানো হয় বিজেপির পক্ষ থেকে। ছয়ঘরিয়া প্রধান উমা ঘোষ দীর্ঘ 6 মাস ধরে অসুস্থ। আমাদের কাছে বারবার অ্যাপ্লিকেশন করেছিলেন যে অব্যাহতি যাচ্ছিলেন প্রধানের পদ থেকে, আমরা চালিয়ে যেতে বলেছিলাম। কিন্তু এখন শরীর সত্যিই খারাপ। আমরা ডাক্তারি কাগজপত্র দেখেছি এবং ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের নাগরিক পরিষেবা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। সেই কারণেই আমি দলের রাজ্য স্তরে আমি কথা বলেছি, তার অনুমোদন করেছেন ও রিজাইন দিয়েছেন এবং আগামী দিনে রাজ্য স্তর থেকেই দলীয় সিদ্ধান্ত মোতাবেক আবার নতুন যে নির্দেশ আসবে সেইভাবেই কাজ। সম্ভবত 5 জন জাল সার্টিফিকেট নিয়ে সংশয়পত্র, আপনার জাতির সংশয়পত্র এইসব নিয়ে একটা আন্দোলনও গড়ে তুলেছিল বনগাঁ শহরে থেকে। এখানে মমতাওয়ালা ঠাকুর নিজে তিনি রাস্তায় নেমেছিলেন। হ্যাঁ, তিনি রাস্তায় নেমেছিলেন এবং পদত্যাগেরও দাবি করেছিলেন যে যারা এই সংশয়পত্র জাল বের করেছে তাদের অতি অবিলম্বে ব্যবস্থা করেছিলাম যে যারা দিয়েছে তারাও পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিক, তারা দিয়েছে। এখন ম্যাটারটা যেহেতু হাইকোর্টের বিষয় নিয়ে আমি কিছু বলবো না, কিন্তু আমি শুধু এইটুকু বলবো, জাল সংশয়পত্র যাদের আছে তাদের